আপনি ভোট কাকে দিবেন এই কথাটা অনেকেই বলে, ঠিক আছে? কারণ আপনার ভোটে যদি এমন একজন ব্যক্তি পাশ করে, দেখা গেল সে মুসলমান হওয়ার পরও ইসলাম ও কোরআন হাদিস সে বোঝে না। আজকে দেখেন ৯২ ভাগ মুসলিম দেশ আমরা বলি, বিভিন্ন ওয়াজ মাহফিলে, মসজিদে, বয়ানে আলেম ওলামারা হক কথা বললে কারা বাধা দিত? আমরা মুসলমানরা বাধা দিই, মুসলমানরা আলেম ওলামার উপর কি করি? হামলা করি, মাহফিল বন্ধ করে দিই, মাহফিলের অনুমোদন দিই না ৯২ ভাগ মুসলমান থাকার পরেও, ঠিক আছে? এই জন্য আমাদেরকে সকলেরই ইসলামের জ্ঞান জানতে হবে, কোরআন হাদিসের জ্ঞান সকলেরই জানতে হবে, ঠিক আছে? এবং এই যে ভোট, আপনি এমন একজন ব্যক্তিকে ভোট দিবেন যেন সেই ব্যক্তি কোরআন হাদিসের বিষয়ও বুঝে এবং সে ব্যক্তিও নামাজি হয়, সে ব্যক্তি ভালো মানুষ হয়, সুদ ঘুষ জেনা মুক্ত হয় এবং সে যেন এলাকার সব বিষয়ে খেয়াল রাখতে পারে, বুঝে এবং পরিপূর্ণ কাজগুলিও করতে পারে, ঠিক আছে? এমন একজন ব্যক্তি, কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে ভোট দিলেন, দেখা গেল আপনার জানেন সে ঠিকমতো ইসলামের খুঁটিনাটি, ইসলামের হাদিস, কোরআন হাদিসের বিষয়গুলি জানে না, ঠিক আছে? জানে না। এবং দেখা গেল আপনি বুঝতে পারতেছেন সে একবার পাশ করতে পারলে সে আর এই জিনিসগুলির উপর কোনো নজর রাখবে না, ভালো মন্দ হালাল হারাম দেখবে না, এটা আপনাকেই বুঝতে হবে। এজন্য এমন ব্যক্তিকে আমরা ভোট দিব যেন সব বিষয়ের উপর খেয়াল থাকে। আমি আপনাদেরকে বলবো না অমুককে দেন তমুককে দেন, আপনারা যাকে দিলে আপনার এলাকার কাজ হবে, এমনকি সেই ব্যক্তি অন্তত ইসলামের এই বিষয়গুলি তার নলেজ ভালো থাকে, এইটাই।